হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন সিটিতে। এবং যেই এরিয়াটায় আছি এটাকে বলা হয় ডাউন টাউন এরিয়াতে আছি। তো গতকাল আসার পর থেকে এখন পর্যন্ত শুধু বৃষ্টি হচ্ছে, হয়তো 10 মিনিটের জন্য বৃষ্টি থামেনি, যার কারণে হোটেলের যেই রেস্টুরেন্ট রুফটপে সেখানে লাঞ্চ করা এবং অপেক্ষা করা। এটা হচ্ছে যে হোটেলটাতে থাকি সেটার রুফটপ রেস্টুরেন্ট। সকালে এখানেই বুফে ব্রেকফাস্ট হয়ে থাকে। আজকে প্রথম দিন। তো যেই বিষয়গুলো একটু শেয়ার করার জন্য ভিডিওটি করা, তা হচ্ছে মায়ানমারে যদি আসতে চান আসতে পারেন প্রধান গ্লোবাল ট্যুরিজমের মাধ্যমে ভিসা করে। আসার পর এখানে অনেকগুলো নিয়ম ফলো করতে হবে আপনাকে যদি মায়ানমারে আপনি আসতে চান। বিমানে বাই রোডে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসার কোনো ওয়ে নেই। এই যে টেম্পলটি দেখতেছেন, এটি হচ্ছে মায়ানমারের যে ইয়াঙ্গুনের সবচেয়ে জনপ্রিয় টেম্পল। এখানেই অধিকাংশ দর্শনার্থীরা আসে ছবি তোলার জন্য বা কিছু সময় পার করার জন্য। যেটা মনে হলো ইয়াঙ্গুনে এসে, এয়ারপোর্ট থেকে প্রায় 30 কিলোমিটার আমাদের হোটেল দূরত্ব। তো এখানে প্রথম 20 বা 25 কিলোমিটার শুধু পার হয়েছে একদম ঢাকার বারিধারায় কিছু জায়গা আছে যে কিছু পরপর একটা এম্বাসি, এরকম কিছু জায়গা আছে। আর বাকিটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি টাইপের, যে অনেক দূর পরপর একটা করে বিল্ডিং আর অধিকাংশ জায়গাটা ফাঁকা, এরকম অনেকটা সময় দেখতে পেয়েছি। এবং আমি যেই এরিয়াটায় আছি ডাউনটাউন, এটা ঠিক 2 কিলোমিটার আগে থেকেই এই বাড়িগুলো দেখা যাচ্ছে আর কি। যে আপনারা দেখতেছেন ভিডিওতে যেই ঘর বাড়িগুলো, এগুলো হচ্ছে ডাউনটাউন এরিয়া। এইখানে হচ্ছে জনবসতি। এবং হচ্ছে এই যে টেম্পলটা দেখা যাচ্ছে এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই ওইখানে কিছু জনবসতি। তাছাড়া পুরো ইয়াঙ্গুন সিটি খুবই ফাঁকা। এবং আমাদের হোটেলটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ইউনাইটেড 21st ডাউনটাউন, এটার নাম। এটার পাশে হচ্ছে রিভার, যদিও রিভারের পানিগুলো থাইল্যান্ড বা অন্যান্য দেশের মতো না, লাইক কম্বোডিয়া লাওসের রিভারের মতোই, কিন্তু ময়লা টাইপেরই মনে হচ্ছে দেখে। এখনও যাওয়া হয়নি বৃষ্টির কারণে। এবং এই রিভারের উপরেই হচ্ছে বিশাল বড় একটি সেতু। এই যে সেতুর কাজ চলমান যেটি দেখতেছেন, এটি হচ্ছে রিভারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সেতু। যোগাযোগ বন্ধ আছে এই মুহূর্তে, হয়তো সংস্কার কাজ চলতেছে। বাংলাদেশ থেকে যদি মায়ানমার আসতে চান অবশ্যই আপনাকে হেলথ ডিক্লারেশন নিয়ে আসতে হবে। এবং হচ্ছে মায়ানমারে যখন আসার জন্য থাইল্যান্ড থেকে বা হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে যদি ফ্লাইটে যখন উঠবেন, যেহেতু বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট নেই, ওঠার সাথে সাথে আপনাকে অ্যারাইভাল ফর্ম দিবে। অ্যারাইভাল ফর্ম অবশ্যই আপনি পারফেক্টলি ফিল আপ করবেন, হোটেল নেম ডিটেলস সহ। আরেকটা কথা হচ্ছে যে থাইল্যান্ড, মায়ানমার বা সিঙ্গাপুরের এয়ারপোর্ট থেকে অনেক সময় কিন্তু আপনাকে সেলফ বোর্ডিং পাস নেওয়া যায়, এরকম একটা অপশন থাকে। এটিএম বুথের মতো কিছু মেশিন দেওয়া থাকে, যেখানে আপনি আপনার বুকিং নাম্বার দিয়ে হচ্ছে আপনি সেলফ বোর্ডিং পাস নিতে পারেন। কিন্তু আপনারা মায়ানমার আসার ক্ষেত্রে এই কাজটি ভুলও করবেন না। কেন করবেন না? গতকাল আমি যখন আসতেছিলাম, আমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে সেলফ বোর্ডিং পাস নিয়ে যখন ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে চলে আসছি, বিমানের অফিসার এসে তখন আমাদেরকে জেরা করা শুরু করেছে, দিচ্ছে যে কেন আমরা সেলফ বোর্ডিং পাস নিছি। আমাদের সব ডকুমেন্ট পুনরায় আবার চেক করা হয়েছে, মায়ানমার ইমিগ্রেশনে মেল করা হয়েছে, তারা রিপ্লাই করছে। কনফার্ম করার পরে হোটেলে কথা বলা হয়েছে যে এই হোটেল বুকিংটা অরিজিনাল কিনা, পেড কিনা। সব কনফার্ম করার পরে তারপরে আমাদেরকে বলছে যে আপনাদের সব ডকুমেন্টগুলো আবারও রেডি রাখবেন, আবারও পর্যায়ক্রমে দেখতে চাইতে পারে।
তবে আশা করি আর হবে না, আপনাকে কনফার্ম করে দিছি, মায়ানমার ইমিগ্রেশন পর্যন্ত বলে দিছি যে হ্যাঁ সব ডকুমেন্ট ওকে আছে। তো দয়া করে যারাই মায়ানমার আসবেন কেউই সেলফ বোর্ডিং পাস নিয়ে আসবেন না, আসলে হয়তো কিছু প্রশ্নের সম্মুখীন হইতে পারেন। আর মায়ানমার যদি আপনার বাজেট মানে মায়ানমার সম্পর্কে যদি আপনার ধারণা নিতে চান, তাহলে বলবো যে বাংলাদেশি হিসাবটা পরে দিই। বাংলাদেশি 1 টাকা মায়ানমারের হচ্ছে 29 টাকা। মায়ানমারি যেই এটা এই মুহূর্তে নামটি মনে নেই, মায়ানমারি টাকার নাম, মায়ানমারের 29 টাকা, বাংলাদেশি 1 টাকা। আর $1 হচ্ছে 3400 টাকা মায়ানমারের। এই যে হোটেল গ্র্যান্ড ইউনাইটেড আরেকটি শাখা, এবং এটাও গ্র্যান্ড ইউনাইটেড, এটার আরেকটি শাখায় এই মুহূর্তে আমি আছি। কেউ যদি ভালো বাজেটে থাকতে চান, প্যান প্যাসিফিক, ইয়াঙ্গুন, তারপর হচ্ছে ইয়াঙ্গুন, আর আরও কয়েকটি হোটেল আছে। আর এই যেটি দেখতেছেন এটি প্যান প্যাসিফিক ব্র্যান্ডের। তো আমি যে হোটেলে আছি এখানে হচ্ছে 3 রাত 10,000 টাকা, এবং হচ্ছে বুফে ব্রেকফাস্ট ফ্রি, 1 রুমে 2 জন, আমরা 4 জন 2 রুম নিয়েছি। আর খাবারের খরচ যদি বলি যে আপনার এখানে কিছু 7-Eleven আছে, সেটা খুবই কম। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে অধিকাংশই চাইনিজ টাইমের মতোই। এখানে আপনার ব্রেকফাস্ট 7টা থেকে 8টা বা 9টা, লাঞ্চ 12টা থেকে 2টা, এবং ডিনার অলমোস্ট 7টা থেকে 8টার মধ্যেই কমপ্লিট। কারণ 8টার পরে যদি আপনি ইয়াঙ্গুন সিটির কোথাও দেখতে চাইতে চান, কাউকেই পাবেন না। আপনার গতকাল রাত যখন 9টার সময় আমি আসতেছিলাম এয়ারপোর্ট থেকে হোটেলে, মনে হয়েছে যে বাংলাদেশের হয়তো রাত 4টা বা 5টার সময় আমি ঢাকাতে ঘুরলে যেরকম ফিল হয়, কোথাও কোনো মানুষ নেই এরকম। যদিও বাংলাদেশে রাত 5টাও কিছু মানুষ পাওয়া যায়, কিছু ফুড বা কিছু দোকান পাওয়া যায়, ইয়াঙ্গুনে হচ্ছে যে রাত 8টার পরে কোনো মানুষ দেখা যাবে না রাস্তায়, শুধু কিছু গাড়ি ছাড়া। তো আমার সাথে আছে আমাদের জিয়া ভাই, ঢাকা থেকে আসছে। জিয়া ভাই, কেমন লাগতেছে আপনার মায়ানমার? মায়ানমার যেমন মনে করছি আসলে আমরা ধারণা ছিল অতটা উন্নত না, কিন্তু এখানে আইসে রাস্তাঘাট, বিল্ডিং বা ট্রাফিক সিস্টেম দেখে মনে করলাম যে না, আমরা এখনো ঘুরতে পারিনি। আসার পর থেকে তো বৃষ্টি, তো বৃষ্টিটা শেষ হলে আমরা ঘুরতে যাব। আচ্ছা, আর ঘুরার পরে আরো বিস্তারিত অভিজ্ঞতা বলতে পারবো। আচ্ছা, প্রধান গ্লোবাল ট্যুরিজম থেকে ভিসা করছেন, এটা কেমন? প্রধান ট্যুরিজম গ্লোবাল এখন আসলে আমার খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। এটা মানে এটা বলার বাইরে। আমি মানে এতটা মানে মায়ানমার তো নরমালি কেউ আসে না, মানে মায়ানমার নিয়ে তাদের প্ল্যান বা মানে এই তো বললাম মায়ানমারের ভিসা, আমি যখন ভিসা মায়ানমার যাবো প্ল্যান করলাম, তখন কয়েকটা এজেন্সির সাথে কথা বলছিলাম যে মায়ানমার ভিসা করো। কেউ আমাকে সঠিকভাবে মানে ভিসা কি, এটা মায়ানমার নিয়ে খুব একটা ভালো অ্যান্সার দিতে পারে না, ভিসা দূরের কথা। তো ওনারা তো ভালো ভালো প্রমিনেন্ট ট্রাভেল গ্রুপ হয়েও মায়ানমার নিয়ে তো ভালো অ্যান্সার দিতে পারে নাই। সেখানে প্রধান ট্যুরিজম গ্লোবাল আমার মানে জাস্ট খালি পাসপোর্ট আর ছবি নিয়ে ভিসা করে দিয়েছে। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। তো এই কারণে আমি প্রধান ট্যুরিজম গ্লোবালকে আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আমি গ্লোবাল ট্যুরিজম উত্তর সাফল্য কামনা করছি, এবং এটা খুবই ভালো করতেছে ইদানিং সব দিকে, টিকিট, রুম, সব দিকে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। ওকে, এই হোটেলটিতেই হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি এবং এখন দুপুরে লাঞ্চ করলাম। আমাদের সাথে আছে আমাদের মুকিত ভাই, একসাথে আমরা এসেছি ঢাকা থেকে। এক ছোট ভাই আছে। হ্যালো। আর অনেকেই হয়তো খাবার নিয়ে চিন্তা করতে পারেন যে মায়ানমারে আসলে কি খাবেন, হালাল খাবেন নাকি হারাম খাবেন, পর্ক খাবেন নাকি বিফ খাবেন। এই রেস্টুরেন্টে হচ্ছে আপনারা হালাল খাবারও আছে, চিকেন আইটেম, এগ এর কিছু আইটেম আছে, আবার পর্কও আছে। আপনি যেটা বলেন যে আমি হালাল খাবো, আপনাকে হালাল খাবারই দিবে। আর এই ডাউনটাউন এরিয়ায় কিছু মুসলিম হোটেল আছে, আপনারা চাইলে সেখানেও বিফ খাইতে পারেন বা হচ্ছে বিরিয়ানি খাইতে পারেন, ইন্ডিয়ান বিরিয়ানি। নীলা হোটেল আছে, সেখানেও আপনারা বাংলাদেশি সিমিলার খাবার বা ইন্ডিয়ান মুসলিম সিমিলার খাবার খেতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর আপনি যদি থাইল্যান্ড থেকে, যেহেতু বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট নেই, থাইল্যান্ড থেকে যদি আসতে চান, তাহলে এয়ার এশিয়ায় 12,000 থেকে 17,000 টাকা সময় ভেদে এরকম আপ ডাউন আসা এবং যাওয়ার ফ্লাইট
টিকিট পাবেন। তো তারপরেও কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।